কাকু। ওম নমো মা শ্রী অরবিন্দায়। গতদিন যেটা শুরু করেছিলাম, নিরুদ্ধার ভগিনী নিবেদিতাকে তৈরি করবার যে পদ্ধতি স্বামী বিবেকানন্দের, সেইটার উপরে রচনাটা পড়তে পড়তে সত্যি অবাক হয়ে যায় যে বিবেকানন্দ কীভাবে কত নির্মমভাবে দরকার মতো সময়ে কত নির্মম হয়েছিলেন শুধুমাত্র শিষ্যার ভালোর জন্য, শিষ্যাকে তৈরি করবার জন্য। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে তৈরি করেছিলেন, তাও তো জানি আমরা যে সপ্তঋষির এক ঋষি তাকে একরকম তৈরি করেছিলেন, কিন্তু মার্গারেট নোবেল, তিনি বিদেশে জন্ম, আয়ারল্যান্ডে জন্ম, তার শারীরিক মানসিক চৈতিক সব দিক দিয়ে অন্যরকম। সেইখান থেকে তাকে ভেঙে চুরে একেবারে সম্পূর্ণ ভারতীয় তৈরি করা যে কতখানি কঠিন কাজ, এই বইটা পড়তে পড়তে সেইটাই ভাবছিলাম। কত অভিমান তার গুরুর প্রতি, ভুল বোঝাবুঝি, বিদ্রোহ গুরুর প্রতি, তবুও সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন স্বামী বিবেকানন্দ। গত দুদিন পড়েছিলাম যে মার্গারেট স্বামীজিকে গুরু এবং ভারতের সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করলেন বটে, কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও সংস্কারের বশে তার প্রকৃতিতে ছিল কতকগুলি প্রবল বাধা। এই পর্যন্ত পড়েছিলাম। তারপরে লেখা যেটা, সেই বাধাগুলো গুরুকে সরাতে হবে। প্রথমত স্বামীজির প্রতি তার বিশেষ আকর্ষণ, যোগের পরিভাষায় অনেকটা রজমিশ্রিত। সে আকর্ষণ মূলে আত্মার উপর প্রতিষ্ঠিত হলেও বাহ্যত যেন ব্যক্তির উপর নিবদ্ধ। যাজ্ঞবল্কের ভাষায় স্ত্রী ধনমান আত্মার জন্যেই প্রিয়। এই আধ্যাত্মিক ভাব তখনও শিষ্যায় অনুপস্থিত। ভারতবর্ষের প্রতি তাঁর যে ভালোবাসা, তার উৎস হলো স্বামীজি, এবং ভারতের যে সেবা, তাও স্বামীজির সেবা হিসাবেই। তাকে কেন্দ্র করে শিষ্যার সমস্ত ব্যক্তিত্ব গড়ে উঠুক, এটা গুরুর অভিপ্রেত নয়। তিনি চান ব্যক্তির সংকীর্ণ সীমা ভেঙে শিষ্যা অসীম অব্যক্ত চেতনার বিশালতা লাভ করুক। অর্থাৎ গুরু আস্তে আস্তে তাকে সাধনার পথে প্রবেশ করালেন। গুরু এক জায়গায় বলেছেন, তোমায় নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্য কারো ছায়ায় নয়। বলেছেন, ভালোবাসার মত্ততা থাকবে, কিন্তু আসক্তি নয়। আমি আমার সমস্ত সত্তা কোনো একজনকে দিতে পারি না, তাতে সমস্ত কাজ পণ্ড হবে। আমার ভালোবাসা হবে একেবারে নৈর্ব্যক্তিক, বজ্রের মতো কঠোর, ফুলের মতো কোমল। গুরুর দ্বিতীয় চেষ্টা হলো শিষ্যাকে সম্পূর্ণরূপে ভারতীয় নারী হিসেবে তৈরি করা। পাশ্চাত্য শিক্ষা দীক্ষার সংস্কার থেকে মুক্ত হয়ে যাতে তিনি বিদেশকে নিজের দেশের মতো ভালোবাসতে পারেন। ভারতবর্ষকে তিনি দেখেছেন, বুঝেছেন বাইরে থেকে। ভারতের দারিদ্র্য, শিক্ষাহীনতা ইত্যাদি হাজার অভাব তাকে ব্যথিত করেছে, কিন্তু তার পাশ্চাত্য মনীষা ও কর্মপ্রচেষ্টা অনুসরণ করেছে বাইরের পথ। নিজের অন্তরে প্রবেশ করে আত্মার দৃষ্টি, আত্মার শক্তি সঞ্চয় করে কর্মযজ্ঞে অবতীর্ণ হওয়া। যখন কর্ম হবে ভগবানের সেবা, মা ফলে সুকদাচন। এই দীক্ষা দেবেন গুরু। তার প্রথম ধাপ হবে গুরুবাক্যে সম্পূর্ণ বাধ্যতা। এই বাধ্যতা ও নতি হতে আসবে শিষ্যার কর্মে পূর্ণ স্বাধীনতা। বিবেকানন্দ তার গুরু ভাইদের সাবধান করে বলেছিলেন, নিবেদিতার স্বাধীনতায় হস্তক্ষেপ করো না, আমি তাকে কি দিয়েছি তোমরা জানো না। গুরু তাকে আদেশ করলেন হিন্দু নারীর মতো জীবনযাপন করতে। তার বেশ, তার খাওয়া দাওয়া পুরুষের সাথে
স্বাধীনভাবে মেলামেশা ইত্যাদি ত্যাগ করে কঠোর নিয়মে মনে প্রাণে হিন্দু হওয়া, অসংযত পাশ্চাত্য উচ্ছ্বাস দমন করা শান্ত ধ্যান ধারণায়। তা না হলে তিনি হিন্দু নারীর শিক্ষার ভার নেবেন কি করে? তাকে শাড়ি পরতে হবে, মাটিতে শুতে হবে, হাত দিয়ে খেতে হবে ইত্যাদি ছোট বড় নানা আচার পালন করে তিনি এই আচার নীতির মর্ম বুঝতে সক্ষম হবেন। তার সামনে রয়েছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রত্যেক ধর্মের সাথে একাত্ম অনুভূতির জন্য শ্রীরামকৃষ্ণ সেই ধর্মের যাবতীয় বহির্নীতি পর্যন্ত পালন করেননি কি? এই সমস্ত অনভ্যস্ত কৃচ্ছ সাধনে শিষ্যার কি কষ্ট, মানসিক ও শারীরিক ক্লেশ। সর্বোপরি গুরুর কঠোর মূর্তি জীবনকে যেন কঠোরতর করে তোলে। নিয়মভঙ্গের তিরস্কার বাদ যায়নি। কোথায় লন্ডনের শান্ত সৌম্য উদারকান্তি স্বামীজি, আর কোথায় এই তপস্যা নিরত দীক্ষা গুরু। কিন্তু দৃঢ় নিষ্ঠা ও মানসিক শক্তির বলে শিষ্যা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। একবারও প্রশ্ন করলেন না যে এগুলির কোনো প্রয়োজন আছে কি না। সাধনার প্রথম ধাপে এই কঠোর নিয়ম পালনের যে কি প্রয়োজন তা সাধক মাত্রই জানে। শ্রীরামকৃষ্ণ বলতেন, প্রথম চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। আমাদের পণ্ডিচেরি জীবনেও প্রথম অবস্থায় কঠোর নিয়ম পালন করতে হয়েছে। শুনেছি আশ্রমের ভার গ্রহণ করার আগে শ্রীমাও বহু বছর নির্জনে থেকেছেন এবং ভারতীয় জীবনধারা পালন করেছেন। ভারতে আসার প্রায় 2 মাস পরে গুরু শিষ্যাকে প্রাথমিক দীক্ষা দিলেন, নাম দিলেন নিবেদিতা। আশ্চর্যের কথা, নিবেদিতার মা কন্যার জন্মকালেই তাকে ভগবানের কাছে উৎসর্গ করেছিলেন। নিবেদিতা গুরুর পায়ে আত্মনিবেদন করলেন। গুরু এবার নিবেদিতাকে বললেন, ওই গঙ্গার ওপারে তোমার মেয়েদের স্কুল তৈরি হবে। স্বামীজির দ্বিতীয় কাজ হলো নিবেদিতাকে বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তিনি নিবেদিতার অসাধারণ বাকশক্তি দেখেছেন। সেই শক্তির সঙ্গে যখন যুক্ত হলো তার দীর্ঘ তন্নে সুন্দর অবয়ব, তখন বলা বাহুল্য অ্যালবার্ট হলে সমবেত শিক্ষিত মণ্ডলী মুগ্ধ হলো। হঠাৎ বিবেকানন্দের কণ্ঠ শোনা গেল, ভগিনী নিবেদিতা, ইংল্যান্ডের আর একটি উপহার। এরপরে আমরা নিবেদিতাকে দেখতে পাই কালীঘাটে বক্তৃতায়, ব্রাহ্ম সমাজের সঙ্গে হৃদ্যতায়, কাগজে লেখায়। নিবেদিতার নাম সর্বত্র ছড়িয়ে পড়ল। কিন্তু এই প্রশংসায় তার চিত্ত বিন্দুমাত্র বিচলিত হলো না। কলকাতায় অসম্ভব গরম, প্লেগের সম্ভাবনা। স্বামীজি নিবেদিতা ও তার অন্যান্য বিদেশি শিষ্যদের নিয়ে হিমালয়ের দিকে যাত্রা করলেন। তার একটি বিশেষ উদ্দেশ্য নিবেদিতার প্রকৃতিতে এখনও যা কিছু ত্রুটি ও পূর্ব সংস্কার মিশ্রিত রয়েছে সেগুলি নিশ্চিহ্ন করে ফেলা। হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য, তার মৌন বিশাল গাম্ভীর্য, অপরূপ তন্ময়তা, সর্বোপরি গুরুর নিকট সঙ্গ, নিবেদিতার প্রাণে আনন্দের সীমা নেই। এমন চমৎকার পরিবেশে আলমোড়ায় পৌঁছে নিবেদিতার মাঝে হঠাৎ নেমে এলো ঘোর বিষাদ। বিশ্ব প্রকৃতির সমস্ত শোভা যেন লুপ্ত হয়ে গেল। মনে হলো তিনি একান্ত, অত্যন্ত একা, অসহায়। 4 দিন অসহ্য মনোকষ্টের পরে বুঝতে পারলেন গুরু যেন তাকে ত্যাগ করেছেন। অকারণে তিনি অনেক দূরে সরে গেছেন। তার সঙ্গে বেশি কথা বলেন না, প্রশ্নের উত্তর দেন না, তার কাজে, সেবায়, যত্নে অনাগ্রহী, অনুৎসাহী। অন্য বন্ধুদের সঙ্গে যেন তার কোনো পার্থক্য নেই। অথচ এই উদাসীনতার কোনো সঙ্গত কারণে তিনি খুঁজে পেলেন না। গুরুর এই অপ্রত্যাশিত ব্যবহারের ফলে তার উপর শিষ্যার টান কমল বটে, কিন্তু পরিবর্তে এলো বিরাট শুষ্ক শূন্যতা। মানসিক যন্ত্রণা যখন চরমে, তখন এক মহিলা বন্ধুর কাতর অনুরোধে গুরু বললেন, আমি সব জানি, আচ্ছা আমি নির্জনে চলে যাচ্ছি।
শান্তির সম্পদ নিয়ে ফিরে আসব। নিবেদিতা বুঝতে পারলেন গুরুর উপর আসক্তিই তার বেদনার হেতু। গুরু যখন ফিরে এলেন, তার অভিমান, ভুল ধারণা আর নেই। তিনি আত্মার শান্তি ফিরে পেয়েছেন। জনৈক বন্ধুকে তিনি লিখলেন, আমি এখন বেশ বুঝতে পারছি আধ্যাত্মিকতা কি বস্তু। আমায় তা লাভ করতে হবে। আমাদের হৃদয় চায় মানুষের ভালোবাসা, আত্মা চায় ভগবান। দুইয়ের মাঝে চলে দ্বন্দ্ব। নিবেদিতার আসল শিক্ষা শুরু হলো। আজকে এইটুকুই পড়ছি, কারণ এরপরে আবার প্যারাগ্রাফটা অনেকটা বড়। সবাইকে আমার প্রণাম জানিয়ে এখানে আজকের পাঠ শেষ করছি। এবার ভগবতী জননীর আরাধনায় অদিতি দিদিভাই। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের তৃতীয় পর্ব দ্বিতীয় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়া এসে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দ্বীপে রূপান্তর, কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে, তাঁরই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈঃশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি। মহাবাক্য অনাহত, অটুট আশ্রয় তিনি কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দন। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়, বিরোধ যতিক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর। তাঁরে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর, তাঁর আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখ সার। তাঁর মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা, পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তাঁরই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়, নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। বৈশাখী সন্ধ্যায় সামান্য বৃষ্টির ধোঁয়া হলেও কিছুটা আন্তর্জালের দোলাচল রয়েছে। এই প্রেক্ষিতে সমুপস্থিত সতীর্থবৃন্দকে আমার বাংলা নতুন বছরের সশ্রদ্ধ অভিবাদন। এখন আমরা ঈশোপনিষদের আলোচনা প্রসঙ্গে রয়েছি আমাদের পাঠ্যগ্রন্থের
2 পৃষ্ঠায়। আগের দিনে সামান্যভাবে শুধু ওই বড়ি ছোঁয়ার মতো তৃতীয় প্রবাহকে আমরা স্পর্শ করার চেষ্টা করেছিলাম। এই তৃতীয় প্রবাহের বিষয়বস্তু হচ্ছেন ঈশ্বর, এবং সেই ঈশ্বর কেন্দ্রিক যে আলোচনা, সেই আলোচনাটি বিধৃত রয়েছে ঈশোপনিষদের 8ম মন্ত্রে। সেই 8ম মন্ত্রটি একটু সাধারণভাবে পাঠ করে নেওয়া হয়েছিল, যেটি সেই আমাদের সপরিয়াগাৎ শুক্রমকায়মাবরণম अस्नाविरम ইত্যাদি। তার শুরুতে যে স শব্দটি ছিল, যেটি সেই সম্পূর্ণ শ্লোকের, সম্পূর্ণ জগতের, সম্পূর্ণ ভাবনার একেবারে মূল কেন্দ্র, সেই স শব্দটিকে কেন্দ্র করেই এই ঈশ্বরের আলোচনা শুরু হচ্ছে। কারণ এই তৎশব্দের সংস্কৃত মূল যে নাম, যে তৎশব্দের পুংলিঙ্গের প্রথম আর বহুবচন, প্রথম আর একবচনটি হচ্ছে এই স। তো সেই প্রসঙ্গে একটুখানি আমরা খেয়াল করে নিই যে আমরা তৃতীয় প্রবাহে এসেছি, অর্থাৎ আমরা প্রথম ও দ্বিতীয় প্রবাহ ইতিমধ্যে সেরে এসেছিলাম। প্রভু যেভাবে আমাদের নিয়ে চলেছে সেইভাবে। প্রথমে ছিল ব্রহ্ম বিষয়ক আলোচনা, তার পরবর্তী ছিল দ্বিতীয় প্রবাহ ছিল আত্ম উপলব্ধি, সেটি ষষ্ঠ ও সপ্তম মন্ত্রের আলোচনা ছিল। আর এখন 8ম মন্ত্রের আলোচনা, ঈশ্বর শীর্ষক এই প্রথম অধ্যায়, তৃতীয় প্রবাহের অন্তর্গত প্রথম যে অধ্যায়টি, সেটি হলো ঈশ্বর। তাহলে আমরা এরপরেতে আমরা আরো অন্যান্য অংশ আমরা পাবো। আর এই তৃতীয় প্রবাহের আরো 2টি অংশ রয়েছে, সে হচ্ছে জ্ঞান ও অজ্ঞান। এরপরে 8ম মন্ত্রের পর 9ম থেকে 11, 9ম, 10ম, 11-এ হবে সে আলোচনা। আপাতত ভবিষ্যতের কাছে তাকে রেখে আমরা স শব্দটি দিয়ে শুরু করার চেষ্টা করছি। শ্রী অরবিন্দ বলছেন, এই উপনিষদের বিচারের তৃতীয় প্রবাহে, 3rd মুভমেন্ট যেটিকে বলা আছে মূল গ্রন্থে, কর্মের প্রয়োজনীয়তা প্রতিপাদন করা হচ্ছে। তাহলে এখন কর্মের প্রয়োজনীয়তা প্রতিপাদক হলো এই তৃতীয় প্রবাহ, যার অন্তর্গত রয়েছে 8ম থেকে আমাদের সম্ভবত 14দশ অবধি হওয়ার কথা, কিংবা 14দশ মন্ত্র পর্যন্তই এর অন্তর্গত হবে। এখানে কর্মের প্রয়োজনীয়তার প্রতিপাদন হচ্ছে। দ্বিতীয় শ্লোকে, অর্থাৎ ঈশোপনিষদের মূল শরীরে দ্বিতীয় মন্ত্রে সাধারণভাবে এ বিষয় পূর্বেই বলা হয়েছে। সেই দ্বিতীয় মন্ত্রটি আমরা শুধু একবার মনে করে নিই, তাহলে মনে পড়ে যাবেই। সেই কুর্বন্নে বিহ কর্মাণি জিজীবিষেচ্ছতং সমা এবং ত্বয়ি নান্যথেতো অস্তি ন কর্ম বিদ্যতে নরে। সেই যে শ্লোক, এই বিষয়ে আগে আলোচিত হয়েছে। এখন আরো যথাযথভাবে সে সিদ্ধান্ত স্থাপিত হলো। কি না, ব্রহ্ম বা মহেশ্বর রূপে পরমাত্মার ধারণার উপর। তাহলে সেখানে যে ব্রহ্মের কথা, যাকে কবির মানিষী পরিভু স্বয়ম্ভু এসব শব্দে যাকে বলা হবে, এই মন্ত্রেই হবে, তার বিষয় এখন আলোচনা হচ্ছে, যে ব্রহ্ম বা মহেশ্বর রূপে পরমাত্মার ধারণার উপর সেটিকে যথাযথভাবে আলোচনা করা হচ্ছে। তাহলে এইবার দেখা যাক, যাকে আমরা ব্রহ্ম বলছি,
মহেশ্বর বলছি, আগের অধ্যায়ের শেষে অংশেই এই আলোচনাটি হয়েছিল যে ঈশ্বর তাকে ভিন্ন ভিন্ন নামে প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রকরণে, যে ঈশ্বর, ঈশ্বর, পর, পুরুষ, স, ব্যক্তিত্বের যিনি মূল কারণ, গুণের যিনি আধার, এবং যিনি শাশ্বতকাল ব্যাপে তাঁরই আত্মসত্তার অভ্যন্তরে কল্পিত ও রূপায়িত জগৎ গতির ছন্দ ও সব লোকের বিন্যাসক্রম তাঁর কর্মের নিয়মে শাসন করেন। তাহলে ব্যাপারটা কি হলো না, এই ঈশ্বর, পর, পুরুষ, স, এই যিনি ব্যক্তিত্বের মূল কারণ, তিনি কি করেন না সব কিছুকে তাঁর কর্মের নিয়মে শাসন করেন। আর সেগুলিকে আরো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ব্যক্তিত্বের যিনি মূল কারণ, গুণের যিনি আধার, এবং শাশ্বত কাল ব্যাপে পরিব্যাপ্ত করে তাঁরই আত্মসত্তার অভ্যন্তরে কল্পিত ও রূপায়িত জগৎ গতির, এই যে জগতের গতি, তার ছন্দ, সর্বলোকের বিন্যাসক্রম, এগুলি রয়েছে তার আত্মসত্তার অভ্যন্তরে। সেগুলি কল্পিত হয়েছে, তারপর তাকে রূপ প্রদানও করা হয়েছে। আর এই সব কিছুর যিনি মূল কারণ, তিনি কি করেন না তার নিজস্ব কর্মের নিয়মে শাসন করেন। ঈশ যখনই বলা হয়েছিল তখনই আমরা জানি যে ঈশ ধাতুটি তো শাসনার্থক, এবং ঈশ্বরও হচ্ছেন সে ঈশ ধাতুর বরজ প্রত্যয়ান্ত রূপ। এর প্রত্যয় নিয়ে আমাদের আপাতত কোনো মাথা ঘামাবার আবশ্যক নেই, আমরা তার ব্যাখ্যাটির দিকেই শুধু যেতে পারি। সেই ঈশ অর্থাৎ তিনি শাসন করেন। কিসে শাসন করেন? নিয়মে শাসন করেন। কিসের নিয়ম? কর্মের নিয়ম। সেই কর্মটি কার? তাঁর কর্মের নিয়মে তিনি যেভাবে তাদের প্রতিষ্ঠিত করতে চান, প্রকাশিত করতে চান, শাসিত করতে চান, যাদের তিনি বাসিত করে রেখেছেন, সেই বিষয়ে এখানে আলোচনাটি হচ্ছে। তাহলে এই বিষয়টি আমরা দেখলাম যে এই যে ঈশ্বর শীর্ষক তৃতীয় প্রবাহের যে প্রথম অধ্যায়, তার মুখ্য বিষয় হলোই এই ঈশ্বর, এবং এই ব্রহ্ম বা মহেশ্বর রূপে যিনি পরমাত্মার ধারণায় রয়েছেন তাঁরই উপর এই আলোচনাটি বিধৃত রয়েছে। এরপর একটা খুব যথার্থ কথা শ্রী অরবিন্দ জানাচ্ছেন, যে আমরা ঈশ্বরকে চাই, পেতে চাই, পাবার চেষ্টা করি, ঠিক আছে, এবং শুধু তাই নয়, তাকে তার ব্যাখ্যা আমরা নিজেদের মন গড়া করে নিতে পারি, মানে চাই করে নিতে পারি, মানে কি পেরে উঠি না, তবু করতে চাই। তাই সেই ভুল ধারণাটি তিনি প্রথমে ধরিয়ে দিচ্ছেন, তারপর সঠিক ধারণার পথে পরিচালিত করবেন। যথার্থ আচার চর্চা কর্তব্য। একটা ভুল ধারণা আছে যে উপনিষদের শিক্ষাতে একমাত্র সত্য অস্তিত্ব হলো নির্বিশেষ নিষ্ক্রিয় ব্রহ্ম, বিভূতিহীন, উপাধিহীন, নির্গুণ ভগবান। তাহলে উপনিষদের শিক্ষা বলতেই আমরা ব্রহ্ম বিষয়ক আলোচনা বুঝি। সে ব্রহ্ম বিষয়ক আলোচনায় কোনো অসুবিধে নেই, কিন্তু সেই ব্রহ্মের স্বরূপ আমাদের নিজেদের মতো করে বুঝে নিই। তিনি হচ্ছেন নির্বিশেষ, নিষ্ক্রিয়, বিভূতিহীন, উপাধিহীন, নির্গুণ। সাধারণভাবে যখনই আমরা গীতায় পড়ি নির্গুণ নিরহংকার,
তখন মনে হয় সে নির্গুণ, মানে কি সেই নির্গুণ কি গুণহীন? তিনি বিভূতিহীন, অর্থাৎ তার কি বিভূতি উচিত কোনো বিষয় তাকে ধারণ করতে হয় না। তিনি উপাধিহীন, তিনি নিরুপাধিক, অর্থাৎ তাকে শেষ পর্যন্ত কোনো বিশেষণে বিশেষিত করা যায় না, এবং তিনি নিষ্ক্রিয়। ভগবানের বিষয়ে, ভগবানই বলি, ব্রহ্মই বলি, ঈশ্বর বা ঈশ্বর যাই বলি না কেন, তার বিষয়ে এই শিক্ষা আমরা পেয়েছি বলে মনে করি, যার মূলেই রয়েছে একটু গলদ। তাই সরাসরি বললেন একটা ভুল ধারণা আছে, আর সেই ভুল ধারণাকে যদি শুধরে নিতে হয় তাহলে পরবর্তী পংক্তিটি দেখতে হবে। আছে, কারণ তাকে ধরাছোঁয়ার বাইরে, এই ধরাছোঁয়ার বাইরে ব্যাপারটা যদি আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করতে চাই, তাহলে সেই ভয়ঙ্করী অল্পবিদ্যা তাকে এই সমস্ত ব্যাখ্যার দিকেই টেনে নিয়ে যায়। সেইটা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রভু বলছেন, বরং তার বাণী হলো যে তিনি ধরিয়ে দিচ্ছেন যে উপনিষদ যা বলে তা বোঝা যাচ্ছে না। কারণ আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন এই বৈদিক সাহিত্যের বিষয় বা বৈদিক যে লেখনমালা আমাদের হাতে এসে পৌঁছেছে, তার বিষয়ে প্রথম শ্রী অরবিন্দ যে সাবধান বাণীটি উচ্চারণ করেছিলেন, সেটি কিন্তু হচ্ছে যে আমরা মন্ত্রগুলি কি বলতে চেয়েছে, সে মন্ত্রকে আমরা বিশ্লেষণ করে তার থেকে দেখার চেষ্টা করব। টিকাকার, ভাষ্যকাররা আমাদের যে পথটি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবেন, সব সময় মহাকালে কিন্তু সেই অর্থটি গৃহীত হয় না, তার অনেক ব্যাখ্যা করা যায়। কারণ ব্যাখ্যা বরাবরই বুদ্ধি বলা অপেক্ষা। তার থেকে বরং উপনিষদের মন্ত্রের কাছে গিয়ে দাঁড়াই, দেখি তাকে যখন সহ বলা হচ্ছে তখন তার স্বরূপটি কেমন হবে। তিনি যদি নির্বিশেষ হন, তিনি যথাযথ নিষ্ক্রিয় কিনা, তিনি বিভূতিহীন হলেও তার বিভূতি রয়েছে কিনা বা কিভাবে রয়েছে, তিনি নিরুপাধিক হলেও তাকে কিভাবে গ্রহণ করা যেতে পারে, তার নির্গুণত্ব কি আমাদের মানবিক গুণের সমগোত্রীয়, এই সব বিষয়গুলি আমাদের বুঝে নিতে হবে। তাই বলছেন যে উপনিষদের বাণী হচ্ছে এক পরম অজ্ঞেয়, আমাদের কাছে সগুণ ও নির্গুণ উভয় রূপে অভিব্যক্ত হন। পরিষ্কার কথা, নির্ভেজাল কথা, দ্ব্যর্থহীন বাক্য। বলছেন যে সগুণ এবং নির্গুণ উভয় রূপেই তিনি আছেন। তিনি যে কেবল নির্গুণ তাই নয়, অভিব্যক্ত হন। অত্যন্ত সাধারণ ও ব্যাপকভাবে এই অজ্ঞের কথা বলতে হলে ক্লীবলিঙ্গ তৎশব্দ ব্যবহৃত হয়, কিন্তু তাতে সক্রিয়, বিশ্বনিয়ন্তা, বিশ্বময় ও বিশ্বাতীত সগুণ ভাবকে বর্জন করা হয় না। তাহলে এরপর একটা ব্যাপার রইল সাধারণভাবেও ব্যাপকভাবে, অর্থাৎ যেটি মোটামুটি সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন বেদ্য, সর্বজন ব্যবহৃত। এই রকম জায়গায় যদি কোনো অজ্ঞেয়, যিনি আমার জ্ঞানের চৌহদ্দির মধ্যে ধরা পড়ছেন না, তাকে আমি কি বলতে পারি? তিনি পুরুষ অথবা তিনি নারী, তিনি দেব অথবা তিনি দেবী, যাকে কিছু বলতে পারি না তাকে আমরা কি করি? তখন তাকে ক্লীবলিঙ্গে প্রকাশ করি, নিউটার জেন্ডার দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি, সেই তৎশব্দ ব্যবহৃত হয়। কিন্তু তাতে করে কি হয়? উপনিষদের ক্ষেত্রে সক্রিয় বিশ্বনিয়ন্তা, বিশ্বময় ও বিশ্বাতীত সগুণ ভাবকে বর্জন করা হয় না। এর প্রকৃষ্ট উদাহরণ রূপে প্রভু একদম বিন্যস্ত করিয়ে দিয়েছেন কেন উপনিষদকে। কারণ আমরা লক্ষ্য করছি এই সমস্যাটা আমাদের আপাতত ঈশোপনিষদে নেই, যেহেতু ঈশোপনিষদে ঈশ্বরকে সহ বলা হচ্ছে, তাকে পুংলিঙ্গে একদম সে পুরুষ, পর,
যা কিছুই হোক না কেন, ঈশ্বর, ঈশ্বর সব কিছু পুংলিঙ্গে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা করা হয়নি কেনোপনিষদের তৃতীয় খণ্ড থেকে। সেই দৃষ্টান্তটি আমরা দেখেছি। কেনোপনিষদের তৃতীয় খণ্ডে যেটি দ্বিতীয় মন্ত্র আছে, তার সেখানে শুরুই হয়েছে তদ্ধৈষাং বিজজ্ঞৌ ততঃ এষাং বিজজ্ঞৌ। তৎ তিনি, সেই তিনি সেই ঈশ্বর, তিনি সেই ব্রহ্ম, কিন্তু তিনি এখানে তৎ শব্দ বাচ্য হয়েছেন। ওই মন্ত্রেই আছে তন্নব্যজানিত তন্নব্যজানত কিমিদম ইয়াক্ষ্যম ইতি। তৎ বলা হয়েছে, কিম, ইদম, ইয়াক্ষ্যম সব ক্লিবলিঙ্গ রূপগুলি প্রযুক্ত হয়েছে, কিন্তু তাতে ব্রহ্মকেই বোঝানো হয়েছে এই বিষয়টি না। আচ্ছা, আমরা একটু মাঝামাঝি জায়গায় রয়ে গেলাম, হয়তো আমারই একটু বাগাড়ম্বরের জন্য এটা হলো। তো যাই হোক, তো আমরা এই কেনোপনিষদের তৃতীয় খণ্ডের দৃষ্টান্তটি পর্যন্ত আমরা এলাম। সকলকে প্রণাম জানাচ্ছি। জয়ন্তিকাদির কাছে আবার একটু মাপ চেয়ে নিচ্ছি, রোজই এক ব্যাপার। প্রণাম। জয়ন্তিকা মাসিমণি, হ্যাঁ, শ্রী অরবিন্দ মীরা। আমি আজকে একটি বাণী পড়ব। আমরা জানি যে শ্রী মায়ের লেখা প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন থেকে, যেটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মা লিখেছিলেন, সেটি কিছু অনুবাদ করেছিলেন শ্রী অরবিন্দ ইংরেজিতে, এবং তার থেকে কিছু বাংলা অনুবাদ করেছে। সেটি শ্রী আমাদের নলিনীকান্ত গুপ্ত। একটি প্রেয়ারকে শ্রী অরবিন্দ নিজেই বাংলা অনুবাদ করেছিলেন। আমি সেই প্রার্থনাটি পড়ব। প্রভু এসো, পূর্ণ হোক তোমার ইচ্ছা, সিদ্ধ হোক তোমার কার্য, দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ, আমাদের অন্ধকার পথ আলোকিত করো। আমরা তোমাকে সত্তার অধীশ্বর রূপে ভিতরে প্রতিষ্ঠিত করিয়াছি, এই আশায় যে তুমি এই সমস্ত পৃথিবীর অধীশ্বর হইয়া প্রকাশ হও। ভাষা আমাদের এখনো অজ্ঞানে ভরা, জ্ঞানে উদ্ভাসিত করো। হৃদয়াকাঙ্ক্ষা আমাদের অপূর্ণতায় মলিন, শুদ্ধ করিয়া দাও। কর্ম আমাদের দুর্বল, অক্ষম, সবল সফল করিয়া সবল সফল করিয়া তোলো। পৃথিবী যন্ত্রণায় অস্থির, হাহাকারে বিধ্বস্ত, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। এত নিবিড় গাঢ় অন্ধকার একমাত্র তুমি আপনাদের এত নিবিড় গাঢ় অন্ধকার একমাত্র তুমি অর্পণ করিতে পারো। এসো, এসো, প্রকটিত করো তোমার মহিমা, তোমার কার্য সাধিত হোক। শ্রী অরবিন্দ। এটি লেখা হয়েছিল 25 অগস্ট 1914 সালে, মানে অনুবাদ করেছিলেন শ্রী অরবিন্দ। আজকে আমার এই প্রার্থনাটি পাঠ দিয়ে আমি আমার বাণী পাঠ শেষ করছি। অপূর্ব। একটা বিশেষ ঘোষণা, আগামী রবিবার, তৃতীয় রবিবার আমাদের শাখায় শ্রাদ্ধায় অনুষ্ঠিত হবে। সবাইকে আমাদের শ্রাদ্ধার তরফ থেকে, আমাদের শাখার তরফ থেকে স্বাগত জানাই এবং আসার জন্য অনুরোধ রাখবো। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে শুভরাত্রি এবং ধন্যবাদ জানিয়ে
আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। অপূর্ববাবু, আপনার পরিচালনা অসাধারণ।